আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, কেননা আজকে আমরা শর্ট একটা আলোচনা করব, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের জানা প্রয়োজন। সো চলেন আমরা শুরু করি। সো আমরা যখন গুগলে কিছু একটা লিখে সার্চ করি, তখন আমরা বিভিন্ন টাইপে কিন্তু আমরা বিভিন্ন সার্চ রেজাল্ট দেখতে পাই, তাই না? সার্চ রেজাল্ট এটা আমরা বিভিন্ন টাইপে দেখতে পাই, যেমন আমরা দেখা যাচ্ছে যে কোনো সময় দেখতে পাই কিছু ভিডিও আসছে, কিছু সময় আবার দেখতে পাই ইমেজ দেখা যাচ্ছে, অথবা আমরা কোনো সময়তে ডিরেক্ট কোনো ব্লগ পোস্ট আসছে আমরা দেখতে পাই, অথবা কোনো প্রোডাক্ট দেখতে পাই, অথবা কোনো রেসিপি টাইপের কোনো কিছু যদি আমরা সার্চ করি, তাহলে দেখা যাচ্ছে যে রেসিপি আমরা স্টেপ বাই স্টেপ গুগলে দেখতে পাই, অথবা আমরা ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন কিছু আমরা দেখতে পাই। ঠিক আছে, এ ধরনের অনেক কিছু কিন্তু অনেকভাবে আমাদের গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমাদের বিভিন্নভাবে কিন্তু এটা দেখা যায়। সো আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে কী কী টাইপে আমরা গুগলে মূলত র্যাঙ্ক করার পসিবিলিটি আছে। শুধু যে আপনি ব্লগ পোস্ট করবেন আর গুগল র্যাঙ্ক হয়ে গেল, এটা থেকে যে আপনি ট্রাফিক পাবেন এমন না, আপনি সেটা থেকেও ট্রাফিক পাবেন। এছাড়াও আরও কিছু মেথড আছে যেগুলো ফলো করলে আপনি সেখান থেকেও ট্রাফিক নিয়ে আসতে পারবেন। ওকে, সো চলেন আমরা শুরু করি তাহলে। এখান থেকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখানে দেখেন যে আমরা এখানে কয়েকটি লিস্ট করে রেখেছি। এখানে আদার্স ফিচার্স ইন SERPs মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। ওকে, সো আজকে আমরা এখান থেকে কিছু জিনিস দেখি। যে এখানে আমরা যদি দেখি, প্রথমে যেটা আছে ফিচার স্নিপেট। তো এটা আসলে কি ফিচার স্নিপেট? এইটা একটা ফিচার্স গুগলে আমরা যখন সার্চ করি, সাপোজ ধরেন এই যে আমি এখানে কয়েকটা জিনিস ওপেন করে রেখেছি, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করব। সো যখন কোনো কিছু একটা সমাধান লিখে আপনি সমাধান চাচ্ছেন, যে যেমন হাউ টু ইউজ এক্সেল, আমি এটা লিখেছি যে হাউ টু ইউজ এক্সেল। সো এই যে এই জায়গাতে দেখতে পাচ্ছেন ইন্টারিয়র ডাটা, এখান থেকে আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু একটা কি বলেছে, একটা ফলো স্টেপ বাই স্টেপ আপনাকে গাইডলাইন দিয়ে দিয়েছে যে প্রথমত এটা করতে হবে স্টেপ 1 এর পর স্টেপ 2 তে এটা, স্টেপ 3 তে এটা, তারপরে হয়ে যাবে। সো এইটা হচ্ছে কিন্তু ফিচার স্নিপেট, মানে আপনি এখানে কোনো কোয়েশ্চেন করলে সেই রিলেটেড যদি এখানে এরকম টাইপের দেখা যায়, স্টেপ বাই স্টেপ আপনাকে কিছু লিস্ট দিয়ে দিচ্ছে। সো এগুলা আপনার হচ্ছে যে ফিচার স্নিপেট। তো ঠিক আছে, সো এরপর আমরা যদি এখানে দেখি পিপুল অলসো আস্ক, এইটা হচ্ছে কি পিপুল অলসো আস্ক। আমি যদি এখানে আসি, দেখেন এটা লিখে যখন সার্চ করি, এই যে এই জায়গাতে দেখেন যে পিপুল অলসো আস্ক নামে একটা কিন্তু অপশন আছে। এই জায়গাতে কি হচ্ছে ব্যাপারটা, এই জায়গায় আমি যখন এখানে ক্লিক করি, তখন এখানেও দেখেন হাউ ক্যান আই লার্ন ইজি, হাউ ক্যান আই লার্ন এক্সেল ইজি। তো এখানেও দেখেন কিছু স্টেপ দেওয়া আছে, তাই না? তো এইভাবে আমি যদি সেকেন্ডটাই যাই, আমি এখানে ধরেন যে এটাই যদি দেখি, এখানেও আপনাকে হোয়াট দ্য 5 বেসিক ফাংশনস অফ এক্সেল, এখানেও কিন্তু আপনাকে কি দিচ্ছে, এখানে হচ্ছে যে স্টেপ বাই স্টেপ কিন্তু কিছু দিচ্ছে। তারপর আপনার এখান থেকে দেখেন এখানে অনেকগুলো আসছে। সো এগুলো অনেক কিন্তু দেখেন এখানে যে টেক্সটটা আছে, টেক্সটটা কিন্তু এমনি আসেনি। এই যে এখানে দেখেন নিচে কিন্তু একটা ওয়েবসাইটও এখানে কি আছে, রেফারেন্স হিসাবে আছে। এই ওয়েবসাইটের কন্টেন্টটা এই জায়গাতে শো হচ্ছে। সো আপনিও তাও যদি এরকম আপনার ফিচার্স নিয়ে আসতে চান, যে পিপুল অলসো আস্ক এই টাইপের যদি আপনি নিয়ে আসতে চান, তাহলে আপনাকে কোয়েশ্চেন রিলেটেড আপনাকে ব্লগ পোস্ট করতে হবে। মানে আপনার যে পোস্টটা থাকবে, যেটা আপনি র্যাঙ্ক করতে যাচ্ছেন, সেটা কোয়েশ্চেন এরকম টেমপ্লেটে হতে হবে। ঠিক আছে, যেমন আপনার টাইটেল এমন হতে পারে যে হাউ ক্যান আই লার্ন ইজি, হাউ ক্যান আই লার্ন এক্সেল ইজি, অথবা আপনি হাউ টু ডু, আপনার এখানে ফর্মুলাস ইন এক্সেল, এখানে হাউ ক্যান আই ক্রিয়েট এক্সেল সিট। এই টাইপের আপনার কি হতে হবে, আপনার যেই ব্লগ পোস্ট আপনি ক্রিয়েট করবেন সেটার টাইটেলগুলো এরকম হবে, এবং এই রিলেটেড আপনাকে কি করতে হবে, ওই পেজটাতে কাজ করতে হবে। তাহলে আপনি এই জায়গাতে আসার চান্স থাকবে। ঠিক আছে, এসব জায়গা থেকেও আপনি ট্রাফিক নিতে পারবেন। এরপর আসেন এখান থেকে আমরা যদি দেখি, এখানে এরপর আছে ইমেজ ভিডিও সার্চেস। এটা হচ্ছে কি যে আপনি এখানে দেখেন আমরা যখন এটা লিখে সার্চ করছি হাউ টু ইউজ এক্সেল, এখানে দেখেন ভিডিওস নামে একটা অপশন আছে। এখানে আপনি যদি চান ক্লিক করেন, সরাসরি দেখতে পাবেন কি যে এখানে আপনার বিভিন্ন ইউটিউবের ভিডিও কিন্তু চলে আসছে, ইউটিউব টিউটোরিয়াল যেগুলা, সেই টিউটোরিয়াল কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, এখান থেকে আই এম নট রোবট ক্লিক করি। এখন এখান থেকে দেখেন এই যে আমি যখন ভিডিওতে ক্লিক করেছি, এখানে দেখেন এটা একটা ভিডিও হচ্ছে দ্য বিগিনার গাইড টু এক্সেল। এরপর এখানে হাউ টু ইউজ এক্সেল লাইক আ প্রো, এখান থেকে দেখেন ভিডিও স্টার্ট ইউজিং এক্সেল। মানে প্রত্যেকটা কিন্তু এক্সেল রিলেটেড আপনি এখানে ভিডিও দেখতে পাবেন। জাস্ট এটা কিন্তু সরাসরি কোথা থেকে আসছে দেখেন, এই যে youtube.com, সবগুলোই কিন্তু ইউটিউব থেকে। কিছু কিছু এই যে এখানে যেমন দেখেন কোনো ওয়েবসাইট থেকেও কিন্তু চলে আসছে। ঠিক আছে, থার্ড পার্টি অন্য কোনো ওয়েবসাইট থেকেও আসছে, ইউটিউবের যে শুধু আসছে এমন না কিন্তু। তাহলে আপনি এমন করতে পারেন যে আপনার যে বিজনেস, সেই রিলেটেড আপনি বিজনেসের জন্য ইউটিউবে অ্যাকাউন্ট করতে পারেন, এবং ইউটিউবে ভিডিও এমনভাবে ছাড়বেন যেন এখানে আসার চান্স থাকে। এসিও যদি আপনি প্রপারলি করতে পারেন, সেক্ষেত্রে আপনার এখানে চান্স থাকবে। ওকে, এছাড়া আপনার যে ওয়েবসাইটে যদি ব্লগ পোস্ট করেন, সেখানেও আপনি ভালোভাবে যদি ভিডিও নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার এসব জায়গাতে আসার চান্স থাকবে। ঠিক আছে, আপনি এগুলো কীভাবে করবেন আমরা হয়তো নেক্সটে কোনো একটা ভিডিওতে শিখবো। কিন্তু এখন দেখছি যে আমাদের কী কী টাইপের সার্চের রেজাল্টটা আমরা দেখতে পাই, গুগলে সার্চ করছি তো এগুলো কী কী টাইপে আমরা দেখতে পাইতে পারি। তো আমরা তিনটা জিনিস দেখলাম। এখান থেকে আমরা যদি দেখি এবার, এখান থেকে হচ্ছে যে
এরপর আছে ভিডিও ব্রাউজার, এটাও হচ্ছে আপনার এই জায়গাতেই থাকবে। ধরেন কোনো একটা জিনিস থেকে সার্চ করলেন, নিচের দিকে দেখেন এই যে এখানে ভিডিওস নামে যে অপশনটা আছে, এখান থেকে আপনি দেখেন এখানে সিরিয়ালে 3টা ভিডিও, এখানে ভিউ ওয়াল করলে আরও ভিডিও আপনি দেখতে পাবেন। তো এগুলো হচ্ছে ভিডিও ব্রাউজার, এইভাবেও আপনি দেখতে পাইতে পারেন। ওকে, এরপর এখান থেকে দেখেন 4 নাম্বার আছে, এখানে 5 নাম্বার আছে লোকাল গুগল মাই বিজনেস লিস্টিং। মানে এটা হচ্ছে যে আপনার যে বিজনেসটা আছে এটাকে আপনি গুগলে লিস্টিং করে রাখতে পারেন, এটা আরেকটা ফিচার। সো এটার জন্য আমি কীভাবে দেখতে পারি, যে এখানে সাপোজ ধরেন যে এশিও এজেন্সি নিয়ার মি, ঠিক আছে, নিয়ার মি বলতে আপনার আশেপাশে যত এশিও এজেন্সি আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। এই যে কোন আপনার এখানে দেখেন বিজনেস, সেখানে হচ্ছে যে লোকেশন সহ কিন্তু এখানে লিস্টিং দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে কোথায় আছে, কিভাবে আছে, প্রত্যেকটা জিনিস এখানে লিস্টিং দেওয়া আছে। যেমন এখানে এটা একটা প্রতিষ্ঠান, এটা একটা এশিও এজেন্সি, এটা একটা এশিও এজেন্সি, এখান থেকে আরও দেখতে পাবেন। তো এইভাবে আপনাকে গুগলের যে লিস্টিং করা আছে, গুগল লিস্টিং, এখানে আপনার ওয়েবসাইটকে লিস্ট যদি করে রাখেন তাহলে এখান থেকেও আপনি লোকাল ক্লায়েন্টগুলো পাবেন। আমরা হচ্ছে লোকাল এশিও শেখার ক্ষেত্রে এই ব্যাপারগুলো আমরা শিখবো ইনশাল্লাহ সামনের দিকে, যে আপনি কীভাবে গুগল সার্চে এখানে আপনি মূলত লিস্ট করবেন গুগল মাই বিজনেস, সেখানে আপনি আপনার ওয়েবসাইটকে কীভাবে লিস্টিং করবেন, এই ব্যাপারগুলো আমরা নেক্সট হয়তো দেখবো কোথাও। এখন দেখেন এটা একটা গেল, এখান থেকে আপনার আরও আছে যেমন নলেজ প্যানেলের মধ্যে আপনি এমন দিতে পারেন যে সাপোজ ধরেন কারো সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, যেমন আপনার বাংলাদেশ প্রাইম মিনিস্টার আপনি এখানে লিখছিলেন, এখান থেকে দেখেন শেখ হাসিনা, এটা তার ইনফরমেশন আসছে এই জায়গাতে। দেখেন এখানে হচ্ছে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে নলেজ প্যানেল, মানে এখান থেকে এবার আপনি বিভিন্ন তথ্য পাচ্ছেন, ঠিক আছে। এখান থেকে সে কবে জন্মগ্রহণ করেছে, সে কি করে, তার প্রত্যেকটা জিনিস এখানে আপনি এখানে জানতে পারবেন। এটা হচ্ছে নলেজ প্যানেল বলা হয়। আর এই জায়গাটা হচ্ছে নলেজ কার্ড, এরকমটা বলা হয়। এই জায়গাতে আপনার এখান থেকে আরেকটা অপশন আছে দেখেন নলেজ কার্ড। সো ব্যাপারগুলো কিন্তু অনেক ইজি। আমি এখানে যদি দেখাই নলেজ কার্ড, এখানে আপনার হচ্ছে যে নলেজ কার্ডের যে ব্যাপারটা এরকমও হয় যে সাপোজ ধরেন ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখান থেকে ঢাকা আসছে, এই যে ইনফরমেশন আপনি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু নলেজ প্যানেলের নলেজ কার্ডের ব্যাপার, ঠিক আছে। আর এই যে এখানে আপনি যেটা দেখছেন এটা হচ্ছে নলেজ প্যানেল, মানে এখান থেকে এটা নলেজ প্যানেল। এইদিকেও আপনি এখানেও যেটা আমি দেখালাম, এখানেও আপনি নলেজ প্যানেল, আর এটা হচ্ছে নলেজ কার্ড। সেমভাবে এখানেও আপনার এটা হচ্ছে যে নলেজ কার্ড, আর হচ্ছে এটা নলেজ প্যানেল, ঠিক আছে। এগুলোকে একটা ফিচার বলা হয়, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের ফিচার্স, এইভাবেও আপনার সার্চ দেখা যায়, ঠিক আছে। এগুলোও কিন্তু কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে এখানে শো হচ্ছে, ঠিক আছে। সেইগুলো থেকেও আপনি যদি ভালো ইনফরমেশন দিতে পারেন, এগুলো যদি র্যাঙ্ক আসা যায়, এখান থেকেও ট্রাফিক পাবে। এরপর আসেন এখান থেকে আমরা এখান থেকে শপিং রেজাল্ট আছে। শপিং রেজাল্ট বলতে কি, এটা মূলত আমাদের বাংলাদেশে তেমন দেখা যায় না। আমি এটা এখান থেকে যদি আমি ভিপিএনটা অন করি, এখানে তেমন ভিপিএন আমার কাছে নাই। সো আপনি হচ্ছে যে সাপোজ ধরেন যে কোনো একটা প্রোডাক্টের নাম লিখলেন, তখন আপনি দেখবেন এই জায়গাতে আপনি বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাবেন। এই যে এখানে শপিং আছে, আমি ধরেন যে কিছু একটা লিখে সার্চ করেন যে বেস্ট পেল, এটা আমি যদি এখানে লিখে সার্চ করি এবং এখান থেকে দেখে শপিং নামে যে অপশন আছে এখানে ক্লিক করি, তো এখান থেকে আমরা হয়তো প্রোডাক্টের হচ্ছে যে ব্যাপারগুলো দেখতে পাবো। এখান থেকে এখানে হচ্ছে যে তেমন দেখা যাচ্ছে না, আমরা জাস্ট দেখি। আমরা এটা মূলত বিদেশে বেশি দেখা যায়, আমাদের বাংলাদেশে তেমন এখানে মূলত শপিং অ্যাড এখানে তেমন সব মানে ওভাবে দেখা যায় না, শপিং লিস্টিং। সো এটা আপনি যদি ভিপিএন ইউজ করেন, ইউএসএর বা কোনো একটা কান্ট্রির ভিপিএন ইউজ করে আপনি কোনো প্রোডাক্টের নাম লিখেন, এই জায়গাগুলো দেখতে পাবেন যে সিরিয়াল বাই সিরিয়ালে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতে পাবেন। ওকে, এটা হচ্ছে আপনার মূলত এখান থেকে যেটা আমি বলছি, এটা হচ্ছে শপিং রেজাল্টসের। তো এরপর আছে কি টপ সিরিজ। টপ সিরিজটা আসলে কি, এটা হচ্ছে যে আপনার এমন ধরেন যে কোনো একটা নিউজ আছে, আপনি সাপোজ ধরেন যে এখান থেকে ধরেন আমরা যদি এখানে হচ্ছে পেস্ট, এখান থেকে আমরা এখানে হচ্ছে যে আমরা হুইজ প্রেসিডেন্ট, এখান থেকে ধরেন এটা আমি যদি লিখি, এখান থেকে আপনার এমন কিছু অপশন আসে যেগুলো হচ্ছে যে টপ স্টোরিজ, ঠিক আছে। যেমন আপনার কিছু নিউজ যদি হয়, এখান থেকে আমি যদি আপনার নিউজ লিখে সার্চ করি, এখান থেকে আপনার হচ্ছে যে নিউজ লিখি, তো এই সব জায়গাতে আপনার টপ এই যে চলে আসছে দেখেন, এই যে টপ স্টোরিজ, এখানে দেখেন এগুলো কিন্তু নিউজ, ঠিক আছে। এখান থেকে এই যে এগুলো নিউজ, ওগুলো হচ্ছে টপ স্টোরিজ, এগুলো টপ থাকে, নিউজের মধ্যে টপ আছে। সো এগুলো হচ্ছে প্রথমে দেখেন যে 2 ঘন্টা আগে এটা পোস্ট হয়েছে, এটা একদিন আগে, এটা একদিন আগে, এগুলো হচ্ছে টপ পোস্ট, টপ হচ্ছে স্টোরিজ। তো এইসব জায়গাতেও আপনি কিন্তু র্যাঙ্ক পাইতে পারেন, ঠিক আছে। এরপর আসেন এখান থেকে আপনার আরেকটা যেমন আছে, এখানে হচ্ছে যে এখান থেকে রাইস স্নিপেট, মানে হচ্ছে যে আপনার কোনো একটা হচ্ছে যে আপনার রেসিপি টাইপের কোনো কিছু যদি আপনি নিতে চান, সাপোজ ধরেন যে আপনি নুডলস কীভাবে বানাবেন সেটা রেসিপি আপনি গুগলে সার্চ করছেন, এগুলো আপনি রিলেটেড কিন্তু আপনি পাবেন। সো এখানে সাপোজ ধরেন যে নুডলস রেসিপি আমি লিখে যদি সার্চ করি, এই যে এখানে রেসিপি বিভিন্ন ধরনের আপনি এখানে দেখতে পাবেন, এই যে
এখানে বিভিন্ন টাইপের রেসিপি আপনি এখানে দেখতে পাবেন। শো মোর এখানে ক্লিক করলে আপনি আরও দেখতে পাবেন। সো এটা হচ্ছে আপনার কি এখান থেকে যেটা বললাম যে রাইস স্নিপড, ঠিক আছে। এরপর আছে লাস্ট যেটা, এটা হচ্ছে অ্যাডওয়ার্ডস টপ অ্যান্ড অ্যাডওয়ার্ডস বটম। এইটা আসলে কি আপনি গুগলে কোনো একটা কোনো একটা জিনিস লিখে সার্চ করলেন, সাপোজ আমি এখানে যদি দেখাই এশিয়া এজেন্সি ইন ইউকে, এটা লিখে যদি সার্চ করি, সো এখানে দেখেন এই যে স্পন্সর নামে যে অপশনটা আছে, এটা কিন্তু একটা অ্যাডের মাধ্যমে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু অর্গানিক এসিও, আমরা যেভাবে এসিও করছি এসিও করে কিন্তু ফার্স্ট পজিশনে আসেনি। এরা হচ্ছে টাকা দিয়েছে গুগলকে, যার কারণে এখানে দেখাচ্ছে। গুগলকে যখন এরা টাকা দেওয়া বন্ধ করে দেবে, গুগল তাদেরকে ফার্স্ট পেজে আর ফার্স্ট পজিশনে আর দেখাবে না, ঠিক আছে। এরকমই যে এটা স্পন্সার অ্যাড, এটাও স্পন্সার, এটাও স্পন্সার, এরকম এগুলো হচ্ছে গুগলকে টাকা দিয়েছে যার কারণে এখানে দেখাচ্ছে। এগুলো হচ্ছে অ্যাডওয়ার্ডের মাধ্যমে কাজ করেছে, মানে অ্যাডস ইউজ করে ফার্স্ট পজিশনে আসছে। সো এগুলা অ্যাডের মাধ্যমে করা হয়। এরকমই আপনি যদি নিচের দিকেও যান, নিচের দিকেও এগুলা দেখায়, ঠিক আছে। উপরেও দেখায়, আবার নিচের দিকেও কোনো কোনো জায়গাতে দেখাবে, ঠিক আছে। এখানে আপনি এই যে এখানেও দেখেন, এবার নিচের সাইডেও এখানে দেখাচ্ছে, ঠিক আছে। ফার্স্ট পজিশনের দিকেও দেখাবে, বটমে মানে নিচের দিকেও দেখাবে। এই যে বুঝছেন, 3টা 4টা করে এখানে ওপর নিচে এগুলো কিন্তু দেখাবে। সো এইটা হচ্ছে মূলত ব্যাপার। এখান থেকে আপনার যে ব্যাপারটা আমরা জানছি, এখানে আপনি বুঝতে পারছেন ব্যাপারগুলো, যে আপনার এখানে যে 10টা আমরা দেখছি, এখান থেকে মূলত আপনি বুঝতে পারবেন যে কি কি জায়গাতে আপনার মূলত সার্চ রেজাল্ট আসতে পারে। মানে এইসব জায়গাতেও কিন্তু আপনার বেনিফিট আছে। আপনি যদি এই যে জিনিসটা ফলো করেন, পিপল অলসো আস্ক, এটা দিয়ে আপনি যদি ফলো করেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনি কোশ্চেন রিলেটেড, মানে কোশ্চেন ফর্মেটে আপনাকে ব্লগ পোস্ট করতে হবে, তাহলে আপনি এই সব জায়গাতে র্যাঙ্ক করার চান্স পাবেন। আপনি ইমেজ অথবা ভিডিও শর্টস, ভিডিও আপনি যদি ইউটিউবে ভালোভাবে অপটিমাইজ করেন, অথবা আপনি ব্লগ পোস্টে ভিডিও কন্টেন্ট নিয়ে করেন ভালোভাবে, সেক্ষেত্রে আপনি ভিডিওতেও র্যাঙ্ক আসতে পারে। আপনার ইমেজটা যখন ভালোভাবে অপটিমাইজ করবেন, তখন আপনি ইমেজ সেকশনে গিয়েও আপনার হচ্ছে যে ওয়েবসাইটটাকে পাওয়া যেতে পারে বা কন্টেন্টটাকে পাওয়া যাবে। ভিডিও ব্রাউজার, এটাও ইউটিউব থেকে আসে, এখান থেকে গুগল মাই বিজনেস লিস্টিং, এটা লোকাল এশিওতে আপনার বুঝতে পারবেন এই ব্যাপারগুলো। এটা হচ্ছে যে আপনার যে বিজনেস আছে, এটাকে গুগল মাই বিজনেসে লিস্টিং করা, ঠিক আছে। তাহলে লোকাল যেসব কাস্টমারগুলো থাকে, আপনার এরিয়ার মধ্যে যেসব কাস্টমার, তারা যখন সার্চ করবে, তখন আপনার ওয়েবসাইটটা পাওয়ার চান্স থাকবে, ঠিক আছে। সেখান থেকেও আপনি ভিজিটর পাবেন। এইভাবে কিওয়ার্ড প্যানেল, কিওয়ার্ড কার্ড, এখান থেকে নলেজ প্যানেল, নলেজ কার্ড আছে, শপিং রেজাল্ট আছে, এরপর টপ স্টোরিজ আছে, রাইস স্নিপেট, এগুলো হচ্ছে যে আপনার অ্যাডওয়ার্ড। এগুলো আপনি প্রত্যেকটা জিনিসই বুঝতে পারলেন। এগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাডগুলো কোথায় কোথায় শো করে, মানে অ্যাডগুলো না, আপনার ওয়েবসাইটটা কোথায় কোথায় র্যাঙ্ক হওয়ার চান্স থাকতে পারে। আপনার ওয়েবসাইটগুলো আপনার কোশ্চেন আকারে করলে তো পিপল অলসো আস্ক, এই টাইপের জায়গাতে আপনি র্যাঙ্ক করতে পারেন। ভিডিও রিলেটেড যদি কন্টেন্ট হয়, আপনি ভিডিও ব্রাউজারে দেখাতে পারেন। এইগুলা আপনার র্যাঙ্ক করার চান্স আছে। আপনি এমনিতে যে ব্লগ পোস্ট করছেন, এগুলো থেকে হয়তো আপনি 100টা ট্রাফিক পাচ্ছেন, আর এগুলো কি হবে, এগুলো দেখা যাচ্ছে আপনি যদি 5টা বা 10টা ট্রাফিকও পাচ্ছেন, কিন্তু এক্ষেত্রে এখান থেকেও বেনিফিট আছে। সো আপনারা এগুলা কিভাবে করবেন, হয়তো আমরা কোনো একটা ভিডিওতে আলোচনা করবো শেষের দিকে। সো আশা করি বুঝতে পারছেন ব্যাপারগুলো। আজকের টপিকটা খুবই ছোট ছিল, এবং আজকে আমরা এতটুকু বিষয় নিয়ে আলোচনা করলাম। এই ব্যাপারগুলো আপনাদের জেনে রাখা ভালো, এই জন্য আপনাদের জানিয়ে দিলাম। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।